আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার রাব্বি। আমি আজ শুরু করতে যাচ্ছি ৩.২ এর একটা ইম্পোর্টেন্ট অঙ্ক উদাহরণ ১৬। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে বিভিন্নভাবে। তো আমরা সরাসরি ম্যাথের দিকে চলে যাই। একটু একটু খেয়াল করি আমরা। আমাদের প্রশ্নটা হচ্ছে a equal to √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব সমান 18√3। ঠিক আছে? আচ্ছা। এখানে আমরা মূলত ইউজ করব মান নির্ণয়ের যে সূত্র আছে ওইটা। বুঝতে পারছো? আচ্ছা। তো আমরা ফার্স্ট এই টাইপের ম্যাথ যেগুলো থাকবে √3 প্লাস √2 কিংবা √3 মাইনাস √2 এখানে ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের এখানে একটা দিছে কিসের মান? a এর মান না? আমাদের ফরম্যাটটা আছে কিসের? a প্লাস 1 বাই a না? তাহলে আমার এখানে আরেকটা মান প্রয়োজন। কি কোন মানটা প্রয়োজন? 1 বাই a এর মান প্রয়োজন। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে a এর মান পাইছি না? এখন আমার কিসের মান লাগবে? 1 বাই a। তারপর আমরা দুইটা যোগ করে a প্লাস 1 বাই এর মান বের করব। ঠিক আছে? আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। তাহলে আমরা আমাদের দেওয়া আছে কি প্রথমে লিখি এখানে দেওয়া আছে a ইকুয়াল টু কি √3 প্লাস কি √2 ঠিক না? হ্যাঁ, সুতরাং 1 বাই a যদি লিখি তাহলে এটা কি হবে? 1 বাই √3 প্লাস কি √2। হ্যাঁ, তাহলে আমরা কি এটা 1 বাই a এর মান বের হয়েছে? হ্যাঁ, না 1 বাই a এর মান বের হয়নি। আমাদের 1 বাই a এর মান যদি ভগ্নাংশ আসে এটাকে আমাকে লেভেল করে ফেলতে হবে। বুঝতে পারছো কি করে ফেলতে হবে? আচ্ছা, লেভেল যদি করতে যাই, দেখো এখানে যত ম্যাথ আছে যদি √3 প্লাস √2 হয় বা √5 প্লাস √7 হয় এই টাইপের ম্যাথগুলো যদি থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে এই যে যে জিনিসটা আছে না ওইটার বিপরীতটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। কি বলছি? ওইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি √3 প্লাস √2 দিছে না, যদি √3 মাইনাস √2 দিত তাহলে আমরা কি করতাম? √3 এটা বিপরীত কোনটা? √3 প্লাস √2। ঠিক আছে? √3 প্লাস √2 দিয়ে আমরা কি করতাম? উপরে নিচে গুণ করতাম। উপরে নিচে গুণ কেন করতেছি? কারণ আমাকে এই মানটাকে এরকম মান বানাইতে হবে, লেভেল বানাইতে হবে, ভগ্নাংশ রাখা যাবে না। কি বুঝতে পারছো না? বুঝো নাই? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই √3 প্লাস √2 আছে না, এটাকে আমরা √3 প্লাস √2 ঠিক থাকবে। ঠিক আছে? আমরা √3 মাইনাস √2 দিয়ে কি করব? উপরে নিচে কি করব? গুণ করব। যেটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? সব যত এটা এই ফরম্যাটে যত ম্যাথ আছে সবগুলো সেম। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, উপরে নিচে গুণ হবে বিপরীতটা দিয়ে। বুঝা গেছে? এখানে যদি √5 প্লাস √7 থাকতো আমি কি দিয়ে গুণ করতাম? √5 মাইনাস √7 দিয়ে গুণ করতাম। জিনিসটা বুঝতে পারছো না বুঝো নাই? বুঝা গেছে? মাথায় ঢুকছে? যদি √7 প্লাস √5 দিয়ে √5 থাকতো এখানে √3 প্লাস √2 বদলে কি করতাম? হ্যাঁ, কোনটা দিয়ে গুণ করতাম? এটা বিপরীতটা দিয়ে। বিপরীত বলতে √7 মাইনাস কি √5 দিয়ে উপরে নিচে কি করতাম? গুণ করতাম। জিনিসটাকে বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b আজকে একটা সূত্র পড়ো না? কোন সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b কোন সূত্রে পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে? সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে। কোন সূত্রে পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা যদি এটা সূত্রে ফেলি, দেখো তো একটা জিনিস, a স্কয়ার মাইনাস b স্কয়ার এভাবে লিখতে পারতেছি না আমরা? লিখতে পারতেছি কিনা? লেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখো এখানে a স্কয়ার আর রুট চলে যায় না? যায় কিনা? তারপর এখান থেকে a স্কয়ার রুট চলে যায় না? চলে যায়। আর কি কি থাকে? 3 থাকে আর 2 থাকে না? 3 থেকে 2 গেলে কত? 1। একটাকে নিচের ভগ্নাংশে লিখতে হয়, না লিখলেও চলে। আমরা যদি একটা 2 লিখি, শুধুমাত্র 3 লিখি, 2 3 লিখি, এগুলো সবগুলো কিসের সংখ্যা? উপরের না নিচের? সবগুলা উপরের সংখ্যা। এটা নিচে মানে সবসময় কি থাকে? একটা 1 থাকে। ঠিক আছে? তাহলে আমরা 1 টাকে লিখতে হয় নিচে, লিখতে হয় না। তাহলে আমরা এইটার সময় ডিরেক্টলি কি লিখতে পারতেছি? √3 মাইনাস কি √2। এটা বুঝতে পারছো না বুঝো নাই? এটা কিসের মান? এটা হচ্ছে 1 বাই a এর মান। বুঝা গেছে? তো একটা টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে এর মান যা ওইটাকে যখন আমি বিপরীত করবো, ভগ্নাংশ করবো, ওইটার মান সবসময় এটার বিপরীত মাইনাস হবে। যেটা বুঝতে পারছো না বুঝো নাই? যদি এর মান যদি এখানে √7 প্লাস √5 দিত তাহলে আমরা বুঝতাম 1 বাই এর মান কি হতো? √7 মাইনাস √5। এটা অটোমেটিক টেকনিক্যালি এখানে এসে কি হতো? ওই মানটা হতো। জিনিসটা বুঝা গেছে? তবে আমাকে জিনিসটা এইভাবে দেখাইতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তো এখন যদি আমরা যদি প্লাস 1 বাই a যদি বের করি তাহলে কি করতে হবে? আমাকে এই দুইটা মান যোগ করতে হবে না? যোগ করতে হবে, অর্থাৎ √3 প্লাস √2। দেখো খেয়াল করে একটু খেয়াল করো, আর √3 প্লাস √2 তো, তারপর কোনটা? 1 বাই এর মান এটা না? তাহলে 1 বাই এর মান কি হবে? প্লাস √3 মাইনাস √2 প্লাস মাইনাস √2 না?
তাহলে দেখো এখানে কি কি চলে যায়, এই দুটো চলে যায় না, কি থাকে, 2 রুট কত 3। বুঝতে পারছো নাকি বোঝো নাই? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা কিসের মান বের করব, a কিউব প্লাস b কিউবের মান। আচ্ছা, তাহলে আমরা একটু আবার আসি এই পাশে। এখন তাহলে আমরা আমরা আমাদের এটা সময় কত বের করতে বলছে, 18 √3 না? হ্যাঁ, তাহলে এবার লিখবো আমরা বাম পক্ষ। বাম পক্ষ সমান কি, a কিউব প্লাস কি b কিউব, a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ 1/a এটা হচ্ছে এখানে b। বুঝা গেছে? তাহলে a কিউব প্লাস b কিউব একটা অনুসিদ্ধান্ত আমরা জানি। আচ্ছা, এখানে সূত্রে ফেলে আমরা অনুসিদ্ধান্ত ফেলবো, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কখন সূত্র ফেলবো কখন অনুসিদ্ধান্ত ফেলবো। আচ্ছা, আমরা এটা মানের উপর ডিপেন্ড করবে। দেখো তো একটা জিনিস, আমি যদি a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলতে যাই, সূত্রটা আমরা কি জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার না? তো আমি a প্লাস b এখানে পাইছি, ঠিক না? তো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার রয়ে যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারতেছো জিনিসটা? তখন আমি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যে রাখতেছি, ওই মানটা কি এখানে আছে? আছে। স্কয়ারের মান কি, স্কয়ারের মান কি এখানে আছে? নাই, প্রশ্নই তো নাই। আছে, না থাকলে আমরা ওইটা কি করতে পারবো না, ইউজ করতে অ্যাপ্লাই করতে পারবো। আমরা অ্যাপ্লাই করতে পারবো কোনটা, যে মানটা আমাদের পাইছি, যে মানটা দেওয়া আছে, যে মানটা প্রশ্নে দেওয়া থাকবে, ওইটা আমাকে ইউজ করে অঙ্কটা করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এই জিনিসটা ইউজ করলে কি মানে ফেলা যাচ্ছে না অনুসিদ্ধান্তে ফেলা যাচ্ছে, সরি সূত্রে ফেলা যাচ্ছে না অনুসিদ্ধান্তে ফেলা যাচ্ছে। বুঝতে পারছো? এখন যেহেতু a প্লাস 1/a শুধুমাত্র একটা বেরোইছে, তো আমরা এটা কিসে ফেলবো, আমরা এটা মান নির্ণয় অনুসিদ্ধান্তে ফেলবো। বুঝতে পারছো? সূত্রে ফেললে আমি এখানে কি একটা ওই a স্কয়ার আর 1/a স্কয়ার একটা এক্সট্রা রয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ab এর ক্ষেত্রে তো মনে করো a ইনটু 1/, কাটাকাটি চলে যাবে, ওইটা সমস্যা নেই, একটা প্লাস এখানে 1 থাকবে আর কি। কিন্তু আমাকে এই মানটা কি এখানে আছে, দিছে আমাদের প্রশ্নে দেয় নাই। আমরা শুধু কোনটা পাইছি, এটা দিয়ে আমাকে কি করতে হবে, অঙ্কটা করতে হবে। তাহলে আমি এটা ইউজ করতে পারবো কোন জায়গায়, অনুসিদ্ধান্তে। অনুসিদ্ধান্তে এটা আমরা পুরোটা ইউজ করতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা একটা অনুসিদ্ধান্তে কি জানি, a কিউব প্লাস b কিউবের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b, এরকম না? ঠিক কিনা? এটা না অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউবের। আচ্ছা, এখন আর কোনো কাজ নাই, এখন জাস্ট আমরা মানটা এখান থেকে বসাই দিব। এটা মানটা কত পাইছি, 2√3 না? 2√3। তাহলে দেখো তো একটা জিনিস, 2√3 হোল কিউব মাইনাস এটা চলে যায় না কাটাকাটি, হ্যাঁ, কি থাকে আর 3 ইন্টু এটা মান কত, 2√3। এটা কি বুঝতে পারছো না, বুঝো নাই? বুঝা গেছে? আচ্ছা, এবার আসো, দেখো একটা জিনিস খেয়াল করো, অনেকে এই জিনিসটা বুঝে না, ভুল করে। বুঝছো? এই রুটের উপর কোনো কিছু স্কয়ার হলে কিউব হলে অনেকে ভুল করে, বুঝতে পারে না। তাহলে আমরা একটু করে খেয়াল করি তো, দেখো একটু করে খেয়াল করতে হবে। 2√3 মানে কি, 2 ইন্টু √3 না? ঠিক কিনা? 2 ইন্টু কি √3, তার মানে 2টা √3 সাথে কি আকার আছে, গুণাকার আছে। তাহলে 2টা আলাদা, √3টা আলাদা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি 2 এর উপর যদি কিউব করি, 2 কয়টা গুণ, 3টা গুণ না? 2 কিউব মানে কয়টা গুণ, 2 3টা। তাহলে 2 3টা গুণ করো তো, দেখো তো, 2 দুগুণে 4, দুগুণে কত, 8, 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 8 পাওয়া যায় না? আচ্ছা, তার মানে দেখো এখানে কি থাকে, 8, সামনেটার জন্য সামনে 2 কিউবের জন্য কত পাইছি, 8। ঠিক আছে, এবার আসতেছে কি, √3 হোল কিউব। তো √3 কিউব যদি আমরা √3 কয়টা গুণ, 3টা গুণ, √3 কয়টা গুণ, তাহলে আমরা 3টা √3 গুণ করি। দেখো তো একটা জিনিস, √3 যদি গুণ করি, তাহলে দেখো তো এই দুইটার জন্য যদি আমি ফার্স্ট দুইটার জন্য যদি চিন্তা করি, √3 ইন্টু √3 মানে কি, √3 হোল স্কয়ার না? তো হোল স্কয়ারের কারণে স্কয়ার রুট কি হয়, চলে যায়, স্কয়ার রুট চলে যায় না? তাহলে স্কয়ার রুট চলে গেলে দুইটা মিলে একটা কয়টা কয়টা পাই, 3 একটা, আর বাকি রইলো কয়টা, আরেকটা, 3√3 না? তার মানে 8 ইন্টু কি হয়, 3√3 হয়। যেটা বুঝতে পারছো না, বুঝো নাই? হ্যাঁ, আরেকটা টেকনিক শিখাই দিই। কোনো কিছুর উপর যদি কিউব হয়, তাহলে ওই সংখ্যাটা রুট ছাড়া সামনে একবার আসবে, রুট দিয়ে একবার আসবে। কি বলছি, বুঝতে পারছো না, বুঝো নাই? মনে করো আমি √5 এর উপর কিউব করতেছি, তাহলে সংখ্যাটা কি 5 না? ওই সংখ্যাটা সামনে একবার আসবে, রুট ছাড়া, রুট দিয়ে আবার আসবে। বুঝতে পারছো না, বুঝো নাই? কেমনে আসে, তুমি 3টা √5 গুণ করো, দুইটার জন্য একটা 5, আরেকটার জন্য একটা √5। জিনিসটা বুঝতে পারছো না, বুঝো নাই? যদি আমি √7 হোল কিউব করি, তাহলে কি হবে, 7√7। বুঝা গেছে? যদি √11 হোল কিউব করি, তাহলে কি হবে, 11√11। জিনিসটা বুঝতে পারছো না, বুঝো নাই? বুঝা গেছে? তাহলে দেখো তো, আমি 2√3 হোল কিউব মানে 8 ইন্টু 3√3 না? তা 3 কত, 24, √3 পাই না আমরা এই দুইটা থেকে, পাই কিনা, মাইনাস কত,
এখানে খেয়াল করো তো, তাহলে এটা কত থাকছে, 3, 3 দুগুণে কত, 6 না, 6, 6√3। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবে না, আমি বুঝতেছি না, ঠিক আছে, আমি আবার বুঝাই দিব। দেখো 24 থেকে 6 হলে কত হয়, 6 গেলে কত হয়, 18 না, এই 18√3। এটা আমাদের কি ডান পক্ষে প্রমাণ করতে বলছো না? হ্যাঁ, সমান কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণ করতে বলে প্রমাণিত, আর যদি দেখাতে হলো বলে তাহলে কি হবে, দেখানো হলো। যেটা বুঝা গেছে।